গোপালগঞ্জে গণহত্যা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হামলা এবং শিক্ষার্থীদের মৃত্যুর প্রতিবাদে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে যুক্তরাজ্য আওয়ামী যুব মহিলা লীগ এক বিক্ষোভ সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করে। লন্ডনের আলতাওয়ালি পার্কের শহীদ মিনারে আয়োজিত এই কর্মসূচিতে আওয়ামী লীগকে নিয়ে চলমান দেশি বিদেশি ষড়যন্ত্র এবং অপশক্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী আব্দুর রহমান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক। এছাড়াও যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউনূসের নির্দেশে পুলিশ এবং আর্মি বাহিনী গুলি করে অনেক লোককে হত্যা করে। আজ অবধি সেই নাম্বারটুকু কতজন শহীদ হয়েছেন তার খবরটুকু পত্রিকায় আসেনি, আমাদের কাছে আসে। শুধু মন্ডলী, আমরা এই হত্যার জন্য ইউনূসকে দায়ী করি এবং এই ইউনূসের হত্যার প্রধান আসামি করে বাংলাদেশ সহ বিশ্বের মানবতাবাদী সকল আদালতে তার বিচার হবে বলে আমার বিশ্বাস। পাশাপাশি আজকের ঢাকার মাইলস্টোন স্কুল এবং কলেজে একটি বিমান বাহিনী বিধ্বস্ত হয়ে যে হত্যাযজ্ঞ হয়েছে, আমাদের ছোট ছোট মনিরা, ছেলেমেয়েরা নিহত হয়েছে, তাদের প্রতি সমবেদনা জানাই, তাদের সকলের আত্মা মাগফিরাত কামনা করি। কিন্তু একই কারণে আজকের সেই খুনি ফ্যাসিস্ট ইউনূস আবারও কতজন হত্যা করা হয়েছে, কতজনকে তারা গুম করেছে, তার কোন হিসেব এখনো দেয় না। পরিবারের পক্ষ থেকে, স্কুলের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে এবং বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চাওয়া হয়েছে, তারপরও সঠিক হত্যার নাম্বারটুকু এখনো বলা হয় না। আমরা অবিলম্বে সেই মাইলস্টোন কলেজে যে হত্যাকাণ্ড হয়েছে, গুম করা হয়েছে, পুলিশ হেলিকপ্টারে করে, গাড়িতে করে যে গুম করেছে, সকল গুমের হত্যার বিচার চাই। আজকে বাংলাদেশের যে গণহত্যা চালানো হচ্ছে, বাংলাদেশের মানুষদেরকে যেভাবে গণহত্যার মধ্যে নির্বিচারে মানুষকে হত্যা করা হয়েছে, আমরা নিকট সময় দেখলাম যে গোপালগঞ্জে একটা নৃশংস হত্যাকাণ্ড চালানো হলো। মাইলস্টোনে একটা দুর্ঘটনার পরে সেখানে ছাত্রছাত্রীদের মৃতদেহকে গুম করে দেওয়া হলো। বাংলাদেশে একটি গণহত্যার একটি যে উল্লাস এই দখলদার ইউনূসের নেতৃত্বে চলছে, এর বিরুদ্ধে বাংলাদেশে 18 কোটি মানুষ ধীরে ধীরে ঐক্যবদ্ধ হয়ে এই সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীকে অচিরে উৎখাত করবে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে। শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার আতঙ্কে ওদের ঘুম হারাম হয়ে গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আওয়ামী লীগ ফিরে আসছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে শেখ হাসিনা বাংলার মসনদে আবার ফিরে আসবে। ওরা যথার্থই স্বপ্নে শেখ হাসিনাকে দেখে, যথার্থই আওয়ামী লীগের ফিরে যাওয়াকে স্বপ্নে দেখে। ওদেরকে বলতে চাই, সেই দিনের বেশি দেরি নাই। আজকে সারা পৃথিবীর গণতান্ত্রিক মানুষের হৃৎপিণ্ড এই ইউকে আলতাওয়ালি পার্কে যখন আমার বোনেরা জেগে উঠেছে, আমার ভাইয়েরা জেগে উঠেছে, নিশ্চয়ই এই আওয়াজ আমরা কণ্ঠে ধারণ করে আমাদের প্রিয় নেত্রীকে স্বদেশে নিয়ে যাব এবং ইনশাআল্লাহ এই জুলাই ষড়যন্ত্রের যারা নায়ক, ওদের বিচার বাংলাদেশের সরওয়ার্দী উদ্যানে প্রকাশ্য জনতার মধ্যে হবে ইনশাআল্লাহ।